এখন যাচ্ছি টাইগার হিলের রাস্তায়। ভোরবেলা বাইকের যেহেতু পারমিশন থাকে না, তাই এখন সকালবেলা যাচ্ছি, সকাল এখন 11টা বাজে। এই সময় এখন যাচ্ছি টাইগার হিলের দিকে। সূর্যোদয়টা অবশ্য মিস করেছি, তাতে দুঃখ নেই, কারণ বাইকের পারমিশন না থাকলে অবশ্যই সেখানে আমরা ঠিক করেছিলাম বাচ্চাকে নিয়ে যাবো না, গেলে বাইক নিয়ে যাবো। তো তাই যখন পারমিশন পেয়েছি বাইক নিয়ে তখনই যাচ্ছি। ওখানে যাচ্ছি টাইগার হিলের দিকে। এই টাইগার আস্তে আস্তে উঠছি। পেছনে রয়েছে গোপাল, নয়ন। প্রচণ্ড আনন্দিত, টাইগার হিলে উঠছে তো ফার্স্ট টাইম। বাইক নিয়ে ফার্স্ট টাইম উঠছে, এর আগে অনেকবার উঠেছে, কিন্তু বাইক নিয়ে প্রথমবার টাইগার হিলে যাচ্ছি। এক অন্যরকম অনুভূতি। গাড়ি যাচ্ছে ভিড়। तुम्हें को परमिशन नहीं होता ना बाइक का, खाना से बनाना पड़ता है, खाना से बनाना पड़ता है। এখন টাইগার হিলের পাশের রাস্তায় দাঁড়িয়ে আছি। পাইন ফরেস্টে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন সকাল প্রায় 11:30 বাজে। এখানে বন্ধু বান্ধবরা রয়েছে, ফটোশ্যুট চলছে এখন। আর আমি এখানে একটু ভাবলাম যে হালকা একটু ভিডিও করে নিই। দুর্দান্ত জায়গা, চারদিকে পাইন ফরেস্ট। একদম টাইগার হিলের এটা নিচের রাস্তাটা, টাইগার হিলের উপরে উঠে যায়। এখানে নিচের রাস্তাটা, সবাই গাড়ি ওখানে পার্কিং করে। আমরা এখানে জাস্ট এই যে ফটোশ্যুট চলছে, ভাইরা একটা ফটো তুলছে এবং ভীষণভাবে খুশি হচ্ছে। এই যে আমাদের নয়ন, আমাদের ফটোগ্রাফার, আমাদের প্রধান ফটোগ্রাফার। আছি টাইগার হিলে। দুর্ভাগ্যবশত আমাদের কভারটা খুবই খারাপ। যখন আমরা এসছি পুরো পেছনে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই মেঘে ঢেকে গেছে। অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করলাম, তাও আকাশ ক্লিয়ার হচ্ছে না। এবং এখানে বাইক নিয়ে আসার জন্য তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এমনি সময় ভোর 4টের সময় যে সূর্যোদয় মানুষ দেখতে আসে, যে ভ্রমণ পিপাসুরা যারা সূর্যোদয় এখানে দেখতে আসে, তারা ভোরবেলা 4 চাকা নিয়ে আসে। তো সেই ভোরবেলা কোনো পারমিশন দেয় না যে বাইক নিয়ে ওঠার। কিন্তু তুমি যদি পারমিশন করাতে দাও 5টার মধ্যে দার্জিলিং পুলিশ স্টেশনে চলে যাও, সেখান থেকে তোমাদের পারমিশন যদি দিয়ে দেয় দেন তোমরা বাইক নিয়ে আসতে পারো। আদারওয়াইজ 4টে থেকে 6টা 7টা এই সময়ের পর তোমরা বাইক নিয়ে এখানে নর্মালি আসতে পারবে। শুধু এন্ট্রি ফি একটা দিতে হয় 40 টাকা করে, ব্যাস এটুকুই। আচ্ছা, আমরা এখন আছি আমাদের দুই কাঞ্চি ভাইয়ের সঙ্গে। আমাদের দুই কাঞ্চি ভাই লড়ছে।
আচ্ছা, এখন বর্তমানে আমরা আছি দার্জিলিং সুপার মার্কেট, যেটা এখানে দার্জিলিং ম্যাল থেকে অনেকটা নিচে। এখানকার স্ট্রিট ফুড ট্রাই করছি। ভালো খেতে, ভালো টেস্ট, খারাপ নয়। এই এটার দাম হচ্ছে 40 টাকা, 1 প্লেট 40 রুপিস। ভেজ আর চিকেন থাকলে 50। আরও অন্যান্য অনেক কিছু আইটেম পাওয়া যায়, তার মধ্যে এই যে বিভিন্ন আইটেম। আচ্ছা, হোটেল সাংগ্রিলা দার্জিলিং মেলের কাছে। তো অনেক প্রচণ্ড ওয়েটিং লিস্ট এখন, 30 আজকে ডিসেম্বর। অনেক ওয়েটিং লিস্ট, কিছু কথা বলার পর কিছুটা ম্যানেজ করতে পেরেছি। একটা সিট 4 জনের জন্য। ভিতরে প্রচণ্ড ওয়েটিং লিস্টে এখন অনেকজন আছেন। প্রচণ্ড ফেমাস ক্যাফে সাংগ্রিলা। তো দেখা যাক ভিতরটা, বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। Okay, let me know. একটা সিট আপাতত ম্যানেজ করতে পেরেছি। তো উনি যিনি ওনার আছেন, উনি জানালেন যদি পসিবল হয় তো উনি যদি ফাঁকা হয়, ভ্যাকেন্ট হয়, তিনি আমাদেরকে ভিতরে ডেকে নেবেন। আপাতত এখানে বসে কিছু ম্যানেজ করতে হবে, কারণ ডিমান্ড প্রচুর, লোক প্রচুর, এখনও প্রায় প্রচুর লোক ওয়েটিং লিস্টে রয়েছে। দাদাকে রিকোয়েস্ট করলাম যে দাদা একটু ম্যানেজ করো। ওদের সবচেয়ে বলতে পারো আনকমফোর্টেবল সিট এটা। হ্যাঁ, একটু ম্যানেজ করে বসছি আমরা আপাতত কাজ চালানোর জন্য, মানে এই সময় পাওয়াটা প্রায় অসম্ভব। এবার বেরোনোর সময় হয়ে গেছে। এই সাংগ্রিলা থেকে বেরাচ্ছি, ক্যাফে সাংগ্রিলা। ভালো একটা সুন্দর সময়, খুব ভালো কাটলো এখানকার ক্যাফেতে। এই হচ্ছে তার বাইরে থেকে ভিউটা আমি দেখাচ্ছি।